প্রথমেই বলি গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে যাওয়ার কারণে ভয়েসটা হয়তো অন্যরকম আসতে পারে। তো আজকের আমার ভিডিওটা হলো আমাদের বড়জলার বিখ্যাত বাবা ভুবনেশ্বরের গাজনের। দিন গাজন রাত গাজন দুটো একসাথেই এই ভিডিওটা করেছি, তবে এটা ছিল দিন গাজনের দিন। হ্যাঁ জানি ভিডিওটা অনেক লেট করে পোস্ট করছি, কিন্তু ভিডিওটা যখন করেছি পোস্ট তো করতেই হবে। আমার সব কিছু একটু লেটে চলে, সেটা তো তোমরা এখন বুঝেই গেছো। তো যাই হোক, গাজন তো অনেক সকাল দিকেই শুরু হয়ে গেছে, কিন্তু আমরা গেছিলাম খাওয়া দাওয়া করার পর ওই দুপুর বিকাল করে। তাই একেবারে আমরা চলে এসেছিলাম মন্দিরে, আর এখানে ভিড়টা শুধু দেখো। আর এটা হলো ভৈরবকে নিয়ে আসার মুহূর্ত। যেহেতু অনেকটা লেট করে গেছিলাম, তাই পরপরভাবে সেভাবে দেখাতে পারিনি, কিন্তু যেটুকু ভিডিও করেছি এই ভ্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দিন গাজনে যেটুকু ভিডিও করেছিলাম সেটা তোমাদের সাথে তো শেয়ার করলাম। এখন আসি রাত গাজনে। এটা ছিল দিন গাজনের পরের দিনের রাত গাজনের ভিডিও। আর মেন গেট থেকেই মানুষের ভিড় শুরু, আর যত এগোচ্ছি ভিড়টা তত মনে হচ্ছে বেশিই বাড়ছে। আর এটা হওয়াই স্বাভাবিক, বড়জলার বিখ্যাত গাজন বলে কথা, ভিড় তো হতেই হবে। তবে অন্য বছর যে ভিড়টা হয় সেই তুলনায় এই ভিড়টা অনেকটাই কম, কারণ কিছুক্ষণ আগে যে বৃষ্টিটা হয়েছে সেটার জন্য বহু মানুষ আসতে পারেনি। তাই এত ভিড়ের মাঝেও অন্যবারের তুলনায় এই ভিড়টা অনেক কমই মনে হচ্ছে। তবে যাই হোক, আমরা যখন গেছিলাম তখন বাজছিল রাত 11টা, কিন্তু তখনও কিছুই শুরু হয়নি। ওই যে বললাম একটু আগে বৃষ্টি হয়েছে, সেজন্য হয়তো এই কারণে একটু লেট করে সব কিছু শুরু হচ্ছিল। তাই ততক্ষণে এখানে যে মেলাটা বসেছিল ভাবলাম সেটাকেই একটু ঘুরে দেখি। তো মেলা ঘুরে আমরা চলে গেছিলাম মণ্ডলপাড়ার দুর্গা মন্দিরে। আর এই মন্দিরেই কিন্তু অগ্নিবাণ ফোড়ানো, তারপর ডন্ডি কাটা, গাড়িবান, আরও যা যা থাকে সেগুলো সমস্ত কিছুই এই মন্দির থেকে শুরু করে বাবা শিবের যে মন্দির সেই মন্দির অবধি সমস্ত ভক্তরাই যায়। আর এদিকে এখন যাচ্ছে সমস্ত ভক্তরা পাট নিয়ে পাট স্নান করানোর জন্য। আর এই পাট স্নান করানোর পরই শুরু হবে রাত গাজনে যা যা হয় সমস্ত কিছুই। আর এখানে অনেকে অনেক রকম সাজে, সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই যে এদিকে দেখি এখন সমস্ত গাড়ি বানগুলো এক এক করে সাজানো রয়েছে। তো দুর্গা মন্দির থেকে ঘুরে আসার পর ধর্মরাজ তলার এখানে আমার দুই বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিল, তাই ওদেরকেও একটু ভিডিওতে নিলাম। আর তারপরে ডন্ডি কাটা দিয়ে শুরু হলো আমাদের আজকে রাত গাজন। এদিকে এখন দণ্ডি কাটা আর অগ্নিবাণ একসাথেই শুরু হয়েছে। আর ওই যে দূরে সমস্ত ভক্তরা আসছে, ওই দিকটা হচ্ছে মণ্ডলপাড়া, যে দুর্গা মন্দিরটা দেখালাম। এই যে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ধর্মরাজতলা। আর এই যে এখন যে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে সোজা করে যে রাস্তাটা চলে আছে এই দিকটা হচ্ছে বুড়ো শিবতলা। ওখানে মন্দিরটা তো তোমাদেরকে আগে দেখিয়েছি, তাও আরও একবার দেখিয়ে দেবো তোমাদের। আর এই যে এইদিকে এখন আমি ফোনটা চার্জে বসিয়েছিলাম, আর তখনই দেখি গাড়ি বানগুলো আসছে। আর ঘরের ভেতর থেকেই ভিডিওটা করা হয়েছে, তাই ভালোভাবে দেখাতে পারলাম না। আসলে হয়েছিল কি, গাজন দেখতে আসার আগে যে বৃষ্টি হলো সেই জন্য কারেন্ট ছিল না, তখন ফোনে চার্জ দিতে পারিনি। আবার যখন কারেন্ট এসেছে তখন ফোন চার্জে বসালেও সুইচ অন করতে ভুলে গেছিলাম। এরকম কার কার হয় বলো তো? আমার সাথে তো প্রায়ই হয়। আর ভাগ্যিস আমার এই বান্ধবীর সাথে দেখা হয়েছিল, তাই ওর মাসির বাড়িতে একটু ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম, না হলে এই এত কিছু ভিডিও কিছুই করতে পারতাম না। যাই হোক, মাঝে আমাদের এদিকে একটু খিদে পেয়ে গেছিলো, তাই টুক করে খেয়ে এসে এদিকে আবার গল্প করতে বসে পড়েছিলাম। আর এখন বাঁদর আমাকে কি জানি কিছু একটা বলছিল, সেটা আমি একটু ভিডিও করে রেখেছিলাম। আর এরপরেই আমরা চলে গেছিলাম সবাই মিলে ছাদে। আর ছাদে আসার সাথে সাথে বাঁদরের সে কি নাচ, মানে ও কি জন্য নাচছিল আমি বুঝতে পারছিলাম না। হয় ও সারা রাত আজ গাজন দেখবে সেই খুশিতে, নাকি ওর ভর চলে এসেছিল, সেটা আমরা কেউই বুঝতে পারিনি। আর ওর এত নাচ দেখে আমাদের একবার করে ভয়ও লাগছিল, আবার খুব হাসিও পাচ্ছিল, কারণ সচরাচর ও তো এইরকম নাচে না। তাই ওর এরকম অবাক করা নাচ দেখে আমরা নিজেরাই অবাক হয়ে গেছিলাম।
একদম পুরো এটা হচ্ছে ধর্মরাজতলা। এখানে ঘুরে ওই সোজা রাস্তা হয়ে এখন যাবে হচ্ছে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে কাছে আড়াল হয়ে গেছে কি আর এখানে ভিড়টা রাস্তা। আর আমাদের বড়চড়া বিখ্যাত গাজনের বিশেষ আকর্ষণ হলো এই ধামাত কন্যা। আর এটা হলো আমার এই সেকেন্ড টাইম রাত জেগে গাজন দেখা, মানে সারা রাত জেগে। আর আমি এই বছর একা না, আমার সাথে বাদরও এই বছর ছিল। ধামাতকন্যা যাওয়ার সাথে সাথে আমরাও চলে গেছিলাম মন্দিরে, কারণ একটু জায়গা না পেলে বাকি যা যা হবে সেগুলো কিছুই দেখতে পাবো না, সাথে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো না। আর এখানে ভিড়টা দেখতে পাচ্ছ, মানে কোনো রকমে একটু দাঁড়াতে পেয়েছিলাম আর কি। আপনারা যদি এই ভুবনেশ্বর মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকেন, অতি সত্ত্বর থানাতে চলে যান। বাচ্চাটি খুব কান্নাকাটি করছে, আপনারা থানার থেকে বাচ্চাটি নিয়ে যান। আর এই যে এখন আগুন খেলা হবে সেজন্য আগুন জ্বালানো হয়েছে, আর ভোর হওয়ার সাথে সাথে এদিকে এখন ভূত ধরে নিয়ে আসা হলো। এরপর শুরু হবে আগুন খেলা। আর এখনো অবধি ভিড়টা দেখতে পাচ্ছ, মানে চারিদিকে ভিড়টা দেখো। আর সারা রাত না ঘুমিয়ে আমার অবস্থাটা ঠিক এরকম। আর হ্যাঁ, তোমরা কারা কারা এরকম সারা রাত জেগে গাজন দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। রাত পেরিয়ে ভোর হয়ে সকাল হয়ে গেল, তবু কিন্তু আমাদের গাজন এখনো শেষ হয়নি। গাজন দেখা হলো, ভালো লাগলো। এবারে বেলুন কিনবো না, আর বেলুন কিনতে হবে না বাবা, মেলা শেষ, গাজন শেষ, এখন বেলুন কিনবো। ওই যে বললাম না সকাল হয়ে গেছে, তবু কিন্তু আমাদের গাজন শেষ হয়নি। আগুন খেলার পরও এখন লাস্টে সব শেষে আসছে জিব্বান যেগুলো হয় সেগুলো, তবে সেগুলো দাঁড়িয়ে থেকে ওখানে দেখিনি। সারা রাত না ঘুমিয়ে গাজন দেখে অবস্থা খুবই খারাপ, সকালবেলা প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো যাই হোক, আজকের এই গাজনের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। এখন যাচ্ছি বাড়ি, তো চলো আজকের মতো টাটা।